আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে সে মহান শক্তি, সে মহান সত্তা, যিনি সবাইকে সৃষ্টি করেছেন, যিনি সবাইকে এক নজরে দেখেন, সেটা ধনী হোক, সে গরিব হোক, হোক সে কাফের, হোক সে মুনাফিক, হোক সে শয়তান, হোক সে খিঞ্জির, সবাইকে তিনি খাওয়ান এবং সবাইকে তিনি কিছুটা হলেও সময় দিয়ে থাকেন এবং যথাসময়ে এবং সময় হয়ে গেলে যিনি পাকড়াও করেন তিনি মহান সত্তা, তিনি হচ্ছেন আল্লাহ। আর আমরা তাকে ডাকবো, আল্লাহ বলেই রাখবো। আল্লাহকে, আল্লাহ শব্দ এত পছন্দ যে কাউকে কারো নাম ধরে রাখলে যেভাবে খুশি হয়, যেভাবে একটা সুন্দর নাম প্রত্যেক মানুষকে আমরা দিয়েছি, এরকম আল্লাহ নিজের নামকে আল্লাহ বলে বেশি ভালো পছন্দ করেন, বা বেশি এর মধ্যে রহমত বা এর মধ্যে হিকমত আল্লাহ তালা রেখেছেন। ওই জন্য আমরা আল্লাহকে প্রত্যেকটা বিষয়ে আল্লাহ বলে রাখবো, নাকি মাবুদ, নাকি খোদা, এগুলো বলা যাবে না। আমরা বলবো একমাত্র আল্লাহ, তারই প্রশংসা করব এবং তারই গুণগান আমরা গাইব। তো যাই হোক, আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দিক, আল্লাহ তালা আমাদের হেদায়েত করুক। আলোচনা হচ্ছিল পবিত্র আল কোরআনের সূরা আল মুনাফিকুন এর 1 থেকে নিয়ে 9 নম্বর আয়াত আলোচনা অলরেডি হয়ে গেছে। চাইলে আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে দেখতে পারেন। সেখানে আমি বিস্তারিত বর্ণনা দিয়ে রেখেছি, আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। তো চলেন 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন এবং এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষাকে নিয়ে আমরা এই বাস্তব জীবনে কিভাবে আমরা প্র্যাকটিক্যালি করতে পারি সেই দিকে আমি বিশেষ ধ্যান দেব বা বিশেষ মনোযোগ আকর্ষণ করছি আপনাদের, বা আমি বিশ্লেষণ করছি। আপনারা বুঝবেন এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন, আমি আশা করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানিয়া ইলা আযালিন কারীবিন ফাআসাদ্দাকা ফাআকুম মিনাস সলিহিন। আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে, কেননা তখন সে বলবে, হে আমার রব, যদি আপনি আমাকে আরও কিছু কাল পর্যন্ত অবকাশ দিতেন তাহলে আমি দান সাদকা করতাম আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম। সুবহানাল্লাহ, কত বড় কথা এখানে আল্লাহ তাআলা বলেছেন। আর আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি, যে আমরা সম্পদ, ধন সম্পদ, এই যে আমরা খাদ্য আমরা যে পাচ্ছি, এগুলো থেকে আমাদের আল্লাহ তাআলা বলছেন এগুলো থেকে তোমরা ব্যয় করো, এর থেকে বেশি আশা করা যাবে না তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। অন্যথা মৃত্যু আসলে সে বলবে, হে আমার প্রতিপালক, যদি মৃত্যু আসার আগে পর্যন্ত, যতক্ষণ আল্লাহ তাআলা আমাদের জীবন দিয়েছেন, যতক্ষণ এই জীবনের আমাদের সময়, আমাদের একটা নির্ধারিত সময় আল্লাহ তাআলা যতক্ষণ দিয়েছেন এই জীবনের মধ্যে, ততক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে, যা দিয়েছে তা থেকে আমাদের কি করতে হবে, ব্যয় করতে হবে, বা তা থেকে আমাদের চালাতে হবে। এটা আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছেন যে আরও কিছুকালের জন্য অবকাশ দিল না কেন। কিন্তু আমাকে আরও কিছু করে, কিন্তু যারা এই কাজগুলো করবে না, যারা আল্লাহর দেওয়া রিজিক এই যতটুকু তাকে দেওয়া হয়েছে সেই অনুযায়ী সে শুকরিয়া আদায় করবে না, বা আরও কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করবে, বা আরও কিছু জীবনে চাওয়ার আকাঙ্ক্ষা করবে, এবং যার ফলে সে কি আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়, তখন কিন্তু যার মৃত্যু চলে আসে ওই সময়, হতে পারে সে মুনাফিক হতে পারে, বা হতে পারে
সে একজন কাফের বান্দা হতে পারে বা মুসলমানের মধ্যে যে হতে পারে, যারা ইসলামের বিধানকে মানেনি বা ইসলামের বিধান থেকে অনেক দূরে সরে গেছে। কিন্তু যখন তার মহলত শেষ হয়ে যাবে, যখন তার সময় শেষ হয়ে যাবে, তখন সে বলবে আমাকে আরও কিছু সময় দেওয়া হোক। যখন মৃত্যুর ফেরেশতা তার সামনে এসে দাঁড়াবে, আজরাইল তার সামনে এসে দাঁড়াবে, তখন সে বলবে আমাকে আরও কিছু সময় দেওয়া হোক। আমি কি করব? আমি দান সাদকা করব এবং যারা সৎ ব্যক্তি, যারা মুমিন ব্যক্তি, তাদের মতো হয়ে চলবো বা তাদের মতন আমি হব। এরকম যারা মুনাফিক, যারা কাফের ব্যক্তি, যারা আল্লাহর দেওয়া এই সময়, এই যে নিয়ামত আমাদেরকে দেওয়া হয়েছে, এই আমরা সময়টাকে কত অবহেলা করে পার করছি। এই যে আমরা খালি সময় পাচ্ছি, তো সেটা অবহেলা করে আমরা পার করে দিচ্ছি। তো ইসলাম বলছে আপনাকে যতটুকু যখনই আপনি সময় পান কিছু না কিছু করেন, হোক সেটা আল্লাহর জিকির বা হোক কোনো কিছু যা অন্যের জন্য উপকারী হয়। অবকাশ নেওয়া, আরাম করা এই পৃথিবীর জন্য নয়। এই পৃথিবী আদর্শ বাড়ি বা আদর্শ ঘর হতে পারে না, কখনোই হবে না। তাফসিরগণ বলছে ব্যয় করার অর্থ জাকাত আদায় করা। তাফসিরগণ বলছেন কি এই ব্যয় করার অর্থ হচ্ছে জাকাত। আপনাকে যা সম্পদ দেওয়া হয়েছে তা থেকে আপনি জাকাত বের করবেন। সেটা যা কিছু হোক না কেন, সেটা যে কোনো ফসল হোক না কেন, আপনাকে জাকাত দিতে হবে। অন্যান্য কল্যাণকর পথে দান করা এবং ভালো কাজে আপনাকে দান করতে হবে। এ থেকে জানা গেল যে জাকাত আদায়, আল্লাহর পথে ব্যয় এবং হজ করার সামর্থ্য হলে তা সম্পাদন করার ব্যাপারে বিলম্ব করা কোনো মতেই ঠিক নয়। যাদের অর্থ দেওয়া হয়েছে তাদেরকে জাকাত হজ পালন করতেই হবে। কারণ মৃত্যু কখন এসে পড়বে তার কোনো ঠিক নেই। কারণ মৃত্যু, আজরাইল যে বললাম, কখন আসবে কেউ বলতে পারে না। ফলে এই ফরজ কাজগুলো আদায় করতে না পারলে তার উপর না তার উপর তা অনাদায়ে রয়ে যাবে। যদি না করেন আপনার উপর সেটা কি হয়ে যাবে? আপনার আপনার যে মালগুলো খাচ্ছেন সেগুলো আপনার ঠিক হবে না, সেগুলো আপনার হারাম হয়ে যাবে। আর মৃত্যুর সময় তা আদায়ের আশা করায় কোনো লাভ হবে না। আর মৃত্যুর সময় আপনি যদি বলেন আমাকে কিছু সময় দেওয়া হোক, আমি যা কাজ পূর্বে করে এসেছি, অতীতকালে যা খারাপ কাজ করেছি, যা ধন সম্পদ পেয়ে আমি সেগুলো ধন সম্পদে সেগুলো আমি জাকাত বের করে নিই, আমাকে সেই সময়টুকু দেওয়া হোক, কিন্তু আপনাকে সময় আর 1 সেকেন্ডও দেওয়া হবে না। এখানে আল্লাহ তাআলা সেটাই বোঝাতে চেয়েছেন, যা করার আপনাকে এই জীবনে এই যে সামান্যটুকু জীবন আমাদেরকে দেওয়া হয়েছে, এই জীবনের মধ্যেই করতে হবে। এরপরে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাই ইউ আখিরাল্লাহু নাফসান ইজা জা আখ আখালুহা ওয়াল্লাহু খাইরুম বেমা তা'মালুন। কিন্তু নির্ধারিত কাল যখন উপস্থিত হবে তখন আল্লাহ কখনো কাউকে অবকাশ দেবেন না, আর তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অভিহিত। যে একটু আগে বললাম, আল্লাহ যতটুকু আমাদের সময় দিয়েছে, আমাদের এই সময় আমরা জীবন অতিবাহিত করি, এই সময়ের যেভাবে একটা নদী বয়ে চলে যায়, এক দিকে বয়ে চলে যায়, যে কখনো ওই পানিটা চলে গেছে সমুদ্রে, কখনো আর ফিরে আসবে না, যেভাবে সেরকম আমাদের জীবনটা এভাবে চলে যাচ্ছে। আমাদের জীবন এভাবে বয়ে চলে যাচ্ছে, সময়ের স্রোতে বয়ে চলে যাচ্ছে। এই সময় যখন শেষ হয়ে যাবে তখন আর আল্লাহ কাউকে অবকাশ দেবেন না। আর আল্লাহ কাউকে সুযোগ দেবে না এই পৃথিবীতে টিকে থাকার বা এই পৃথিবীতে বেঁচে থাকার। নির্ধারিত সময় শেষ হয়ে গেলে আমাদের কি করতে হবে? আমাদের মৃত্যুবরণ করতে হবে। এটাতে কেউ, আপনি, আমি, পৃথিবীর কোনো শক্তিধর রাষ্ট্রের নেতা বা কোনো প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন বা কোটিপতি বলেন, মিলিনিয়ার বলেন, কারও ক্ষমতা নাই যে সে মৃত্যু থেকে বেঁচে যাবে। মৃত্যুর স্বাদ আপনাকে চাখতেই হবে। আর এই মৃত্যুর আগে পর্যন্ত আপনাকে কি করতে হবে? আপনাকে যা আপনার উপর দায়িত্ব, যা আপনার উপর ফরজ, আপনাকে সেটা পালন করতে হবে। নচেত আপনি আল্লাহর কাছে অবকাশ চাইলে, সময় চাইলে বা কিছুক্ষণের মহলত চাইলে আল্লাহ আর 1 সেকেন্ডের জন্য দেবেন না। এটা আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছেন।
যা করার আমাদের এখনই করতে হবে। যে আমরা আমরা বলে থাকি অহরহ যে আমরা মৃত্যুর পর যে আমরা নাম যদি আমরা কিছু সময় হলে বা আমাদের কিছু একটা বয়স পের হোক, এখন তো আমাদের যুবক বয়স, এই যে আমরা এই কথাগুলো বলি, এই যে আমরা বলি আমাদের যুবক বয়সে, এখন তো আমরা যুবক বয়স, একটু বয়স হলে আমরা সেই কাজগুলো করব, নামাজ রোজার দিকে, জাকাত খায়রাতের দিকে ধ্যান দেব। কিন্তু না, সেটা ভুল ধারণা আপনার। আমরা ভুল ধারণা পোষণ করছি। আমাদের আমাদের যা করার আমাদের এখনই করতে হবে। আমাদের এটা বললে চলবে না যে আমাদের এখনও সময় আছে। সময় আপনার কখনো নাই। আপনি আজকে ঘুমাচ্ছেন, রাতের পরে আপনি যে সকাল হয়ে উঠবেন, যে রাত্রের মধ্যে যে আপনি মরে যাবেন না। আর যে আমরা ঘুমাই, সেই নিন্দের মধ্যেও এই নিন্দটাও একটা মৃত্যু। আল্লাহ যদি না চান আপনি আর উঠতে পারবেন না। আল্লাহ যদি ইচ্ছা করেন যে আপনাকে এই নিনের মধ্যে আপনাকে শেষ করে দেবো, বা নিনের মধ্যে আপনার জীবন শেষ হয়ে যাবে, তাহলে আপনার কারও ক্ষমতা নেই বা আপনার ক্ষমতা নেই যে আপনি সকালে উঠবেন আবার আপনার কাজে যাবেন। তো আমাদের এই সময়টাকে কাজে লাগাতে হবে, আর এই সময়টাকে আমাদের যা দায়িত্ব, যা কর্তব্য, সেগুলো সঠিকভাবে শরীয়ত অনুযায়ী, ইসলামিক তরিকা অনুযায়ী পালন করতে হবে। আর সেটা করতেই হবে। এটাতে না বা ঢিল দেওয়ার আল্লাহ তাআলা কোনো সুযোগ, আল্লাহ তাআলা কোনো ফাঁক কোনো রাখেনি। যেমন বলি না, আমরা অহরহ বলি যে, আমরা অহরহ বলতে শুনি যে কানুন আছে, তার কানুনের, এই পৃথিবীর কানুনের কথা বলছি, নিয়ম কানুন, দেশের নিয়ম কানুন, তো এগুলোর মধ্যে ফাঁকও আছে বা এগুলোর মধ্যে গ্যাপও আছে। কিন্তু আল্লাহর কানুনের মধ্যে, আল্লাহর সময়ের মধ্যে, আল্লাহর ফরজ কাজের মধ্যে কোনো অবকাশ, বা এখানে আল্লাহ তাআলা যে বললেন কোনো অবকাশ দেওয়া হবে না, কোনো ছাড়, কোনো ফাঁক নেই। আপনার যা দায়িত্ব, আমাদের যা দায়িত্ব, অবশ্যই পালন করতে হবে। আর আল্লাহ তাআলা সব কিছু দেখছেন এবং সব বিষয়ে তিনি, তার জ্ঞানের মধ্যে আমরা আছি, তার জ্ঞানের বাইরে কিছুই নাই। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন সবাই।